জয় গুরু, জয় গুরু, জয় গুরু। শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে শত সহস্র কোটি প্রণাম জানিয়ে, গুরু ভাই বোনদের আমার জয়গুরু সম্ভাষণ জানিয়ে, শ্রী শ্রী নিগমানন্দ স্মৃতি বইটি থেকে আমি এর আগে পিতৃপরিচয়, মাতৃপরিচয়, আবির্ভাব, শিক্ষা, দিব্যদর্শন, পূর্বজন্মের সংস্কার, সহজাত সংস্কার, বঙ্কিমচন্দ্রের প্রভাব আপনাদের ভিডিও পড়ে শুনিয়েছি। আপনারা প্লিজ একটু ভিডিওটি দেখবেন এবং লাইক করবেন। আজকে আমি পড়ব কুষ্ঠি বিচার। পত্নী বিয়োগে ভুবনমোহন একেবারে মুহ্যমান হইয়া পড়িলেন। তখন হইতে তাহার সন্তানগণের লালন পালনের ভার তাহাদের মাতামহীর উপর ন্যস্ত হইল। একে পত্নী বিয়োগ, তারপর কাছড়াপাড়া ট্রেন সংঘর্ষ হইতে নলিনীর জীবন রক্ষা, এই উভয় ঘটনায় ভুবনমোহন ভবিষ্যৎ অমঙ্গল আশঙ্কা মন হইতে দূর করিবার আশায় নলিনীর কুষ্ঠির ফলাফল জানিবার জন্য অতিশয় ব্যগ্র হইলেন। কয়েকদিন পরে কাশিমবাজারের রানী স্বর্ণময়ীর সভাপণ্ডিত কার্যোপলক্ষে কুতুবপুরে আসিলেন। ভুবনমোহন নলিনীর কুষ্ঠির ফলাফল জানিবার জন্য উক্ত পণ্ডিত মহাশয়ের সহিত সাক্ষাৎ করিলেন। তিনি কুষ্ঠি বিচার করিয়া দেখিলেন এবং তাহার পুত্রের ভবিষ্যৎ এইরূপ অপূর্ব ও অদ্ভুত ঘটনা সমন্বিত যে তৎসম্বন্ধে কতকটা ভীত ও বিস্মিত হইবার কারণ আছে বলিলেন। পণ্ডিত মহাশয় বলিলেন যে এইরূপ বৈচিত্র্যময় কুষ্ঠি তিনি আর জীবনে কখনো দেখেন নাই। গৃহে থাকিলে হয় বালক রাজা হইবে, নতুবা গৃহ ত্যাগ করিয়া সন্ন্যাসী হইলেও সমগ্র সন্ন্যাসীর উপর নেতৃত্ব করিবে। দেবতার অংশে ইহার জন্ম। পণ্ডিত মহাশয় কুষ্ঠির সহিত বালকের করকুষ্ঠি মিলাইয়া দেখিতে চাহিলেন। তদনুযায়ী ভুবনমোহন নলিনীকে সঙ্গে করিয়া পণ্ডিত মহাশয়ের নিকট লইয়া আসিলেন। পণ্ডিত মহাশয় তাহার করকুষ্ঠির সহিত কুষ্ঠি মিলাইয়া আনন্দিত হইলেন ও তাহাকে নানা প্রকার আদর করিয়া আশীর্বাদ আনতে বিদায় দিলেন। ঠাকুরের জনসেবা। অতঃপর নলিনীকান্ত দারিয়াপুর এম.ই. স্কুল হইতে শেষ পরীক্ষায় উত্তীর্ণ হইলেন। বিদ্যালয় ত্যাগ করিবার পর হইতে তাহার নৈতিক চরিত্রের এইরূপ পরিবর্তন হইতে লাগিল যে ব্রাহ্মণ সমাজ তাহা বড়ই অপ্রীতির চক্ষে দেখিতে থাকিলেন। গ্রামে যদি কখনো কোনো লোক মরে, লোক জুটিতেছে না যে তাহার সৎকার করে। ভিক্ষুক ইতর জাতি যদি পথি পার্শ্বে বা কাহারও বাড়িতে মরিয়া পড়িয়া থাকে, তবে দলপতি নলিনীকান্ত সভাগ্যে তাহার দলবল লইয়া তথায় উপস্থিত হইয়া সব বহনে অগ্রসর হইত। মিত্রের সৎ জাতি যাহারা পূর্বে অগ্রসর হয় নাই, অথচ বর্ণগুরু ব্রাহ্মণ হইয়া নলিনীকান্ত তাহাদের সব বহন করিলে বিশেষ অকল্যাণ হইবে, এই আশঙ্কায় তাহারা মিতের সৎকারের ব্যবস্থা তৎপর হইত। গ্রামের দলাদলির ফলে যদি কেহ একঘরে হইল, নলিনী সর্বাগ্যে বিনা নিমন্ত্রণে তাহার বাটিতে আহার করিয়া আসিল। গ্রামের বৃদ্ধগণ কোনো কারণে দল পাকাইতে থাকিল, নলিনী দলাদলির কারণ যাহাতে অন্তর্হিত হইতে পারে তাহা চেষ্টা করিয়া ওই দল ভাঙিয়া ফেলিত। ইহাতে ভুবনমোহনের কোনো দুঃখের কারণ না থাকিলেও নলিনী নিষ্ঠাবান ব্রাহ্মণের পুত্র হইয়া দেব দ্বিজে ভক্তিপরায়ণ না হইয়া সে অব্রাহ্মণের ন্যায় আচরণ করিতেছে। অন্তরে অন্তরে তিনি দারুণ বেদনা অনুভব করিতেন। কিন্তু এক বিষয়ে ভুবনমোহন অতিশয় নিশ্চিন্ত ছিলেন। গ্রামের যেসব যুবকের বিরুদ্ধে নৈতিক চরিত্রের কুৎসিত কলঙ্কের কথা তাহার কর্ণে আসিত,
নলিনীকান্ত সে সমস্ত যুবকের বিরুদ্ধে দাঁড়াইতে ও সমুচিত উপায়ে তাহার দিগকে শাসন করিতে ত্রুটি করিত না। ইহাই ছিল তার চরিত্রের বিশেষত্ব। অসামাজিক নলিনীকান্ত নিষ্ঠাবান গোড়া ব্রাহ্মণের পুত্র হইয়া দিন দিন যেরূপ মেজাজের পরিচয় দিতে থাকিল, তাহাতে ভুবনমোহনের বড় ভয় হইতে লাগিল। তাহার ব্রাহ্মণের আভিজাত্যনায় এ ছোট, এ বড়, এ অস্পৃশ্য, মানুষে মানুষে এরূপ ভেদ বুদ্ধি নাই। খুড়া হন, জেঠা হন, অন্যায় দেখিলেই মুরব্বী আনা চালে সম্পর্ক ভুলিয়া শাসন করিতে অগ্রসর হইতেছে। এমনকি কোনো গুরুজনেরও চরিত্রের দোষ দেখিলে নির্লজ্জভাবে তাহার নিকট কৈফিয়ত চাইতেছে, এবং তাহার পক্ষে এই দোষ সংশোধন করা অশোভন হইলেও সে শাসন যেন সে অবশ হইয়া মানিয়া লইতেছে। নলিনী বয়সে ছোট হলেও তাহারা তাহার ভিতর গুরুত্ব লক্ষ্য করিতেছে। নলিনী একে উদার স্বভাব বিশিষ্ট, তাহাতে যদি আবার তাহার ভাবরাশি গণ্ডির ভিতরে আনিয়া ফেলিতে চেষ্টা করা হয়, তবে হয়তো কুষ্ঠির ফল সত্য হইয়া যাইতে পারে। হয়তো তাহাকেও সত্বর বিবাহ দিলে সমস্ত আশঙ্কার হাত হইতে নিস্তার পাওয়া যাইতে পারে। একটি সুন্দরী কন্যার অঞ্চলের সহিত যদি বাঁধিয়া দেওয়া যায়, তবে এই সমস্ত হয়তো প্রশমিত হইয়া কুষ্ঠির ফল মিথ্যা হইয়া যাইতে পারে।